আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। রুবেল ভাই ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে। প্রায় কিছুদিন পর পরই আসা হয় এবং বড় বড় গাভী দর্শকদেরকে দেখানো হয়। তো তেমন আজকে আবারও ছুটে চলে আসলাম। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ রুবেল খান বলছি, মানিকগঞ্জ সেবাড়ি ফার্মের কর্ণধার। এই ফার্মটি মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় বারাইবিড়া গ্রামে অবস্থিত। আচ্ছা আচ্ছা, তো আপনি তো দীর্ঘদিন ধরে গাভী কেনা বেচা করে আসতেছেন, তো আর আপনাকে বাংলাদেশের প্রায় দেশ বা দেশের বাইরে অনেকেই চেনে। আর আপনার যে ক্রেতা তারা বেশিরভাগই খুবই ভালো ভালো ফার্ম যারা পরিচালনা করেন তারাই মূলত আপনার কাছ থেকে গরু সংগ্রহ করে থাকেন। আর আজকে কতগুলো গরু দেখাবেন দর্শকদেরকে? আজকে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আজকে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ 15টা গাভী দেখাবো। এবং আজকে যে গাভীগুলো দেখাবো ইনশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি গাভী, যে গাভীগুলো একদম কাস্টমাররা দেখে প্রাণবন্ধ হবেন যে আসলে একচুয়ালি গাভী পাওয়া যায়। আর মানিকগঞ্জ সেবাড়ি ফার্ম মানে একটু ব্যতিক্রম ফার্ম। এই ফার্মে একটু হাই কোয়ালিটি গাভী ছাড়া আমি কখনো প্রতিবেদন করি না। আর আমার এই সপ্তাহে অনেক ভাইয়ের প্রবাস থেকে, দেশ থেকে প্রবাস থেকে অনেক কাস্টমার ভাইয়েরা ফোন দেয়, ভাই আপনার প্রতিবেদন দেখি না। অ্যাকচুয়ালি আমার প্রতিবেদন করা এখন চলে না, মানে আমাদের অনেক পার্টি আছে যারা প্রবাসী থাকে, তারা অনেক আশায় থাকে বা একটা লাইভ দেখবে, একটা প্রতিবেদন দেখবে, এই জন্য মূলত করা। বেসিক্যালি আমার অনেক অর্ডারশিপ থাকে, এই অর্ডারশিপ মানে প্রেশারে থাকতে হয়। আর অ্যাকচুয়ালি আমি তো কখনো ভালো করে লাইভ করি না, প্রতিবেদন করি না। আর আপনার কাছে তো সবসময় ভালো ভালো করে দেখি আমরা, কালেকশন আছে, এগুলো দেখে আসলে আপনারা প্রাণবন্ধ হবেন যে অ্যাকচুয়ালি গাভী কাকে বলে, গাভী কোথায় গেলে ভালো গাভী দেখা যাবে, কোথায় গেলে ভালো গাভী সন্ধান পাওয়া যাবে। আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন। মানুষ অনেক জায়গায় ঘুরে ঘুরে ভালো গাভী পায় না, আর আপনি সব প্রতিনিয়তই ভালো গাভী সংগ্রহ করে থাকেন, এর কাহিনীটা কি? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই সবসময় একটু ভালো কোয়ালিটিফুল জিনিস কেনার চিন্তা চেতনা করি। আর যার মন ভালো, হৃদয় ভালো, সে সব কিছুই ভালো পায়। অ্যাকচুয়ালি আমি চিন্তা চেতনা আছে আমার কাস্টমারদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। টাকার তো ইনকাম সবাই করবে, আমি চাই যে না, ভালো জিনিস দিয়ে কাস্টমারদেরকে মনের ভিতরে জায়গা করে নেওয়াটাই আমার কাম্য। ভালো জিনিস দিয়ে তাদের সুসম্পর্ক করে এখান থেকে যাই লাভ হবে, মুনাফা হবে, সেটাই আমার জন্য প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে আগে একটু দেখাই। জি, সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম রুবেল ভাই, আমরা এইটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। এইটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, আমেরিকান এডিলের গাভী। এটা এখন মাত্র অনলি এক দাঁত পড়ছে, এক দাঁত অনলি এক দাঁত পড়ছে। যে কোনো প্রকাশে দেখতে পাবেন, মানে এক দাঁত মানে 2 দাঁত। এটা বাচ্চা হয়েছে আজকে 4-5 দিন, কালকে দিনে 4-5 বার দহন করে 26-27টা দুধ পাইছি। মাশাআল্লাহ, অনেক দুধের গাভী। যে কোনো ভাই যদি দুধ ভালো গাভী নিতে চান, সকাল বিকাল 30-32 লিটার দুধ দহন করে নিতে পারবেন। সকাল বিকাল 30-32 লিটার দুধ দহন করে নিতে পারবেন। এই যে বাচ্চা দেখেন, মাশাআল্লাহ, কি বাচ্চা হয়েছে এটা? মেয়ে বাচ্চা, আমেরিকান এডিলের বাচ্চা দেখেন। এটা বাচ্চাটা না? মেয়ে বাচ্চা। বাচ্চাটা তো সুপার কালেকশন।
বাচ্চা গতকালকে দিছে না, 4 দিন আজকে 4 দিন। 5 দিন আজকে। মাশাআল্লাহ দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাচ্চাও তো অনেক দামি একটা গাভী হবে। এই দেখেন গাভীর একটা দেখেন, এই দেখেন যে বাচ্চা জাজ দেখেন। মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। এখন দুধ পাচ্ছেন 26-27। জি জি, এটা অনেক বড় বড় গাভী। ওই দেখেন আমার ভাই কিন্তু আপনি অনেক ভাই দেখেন, তাকে দেখাই যায়। দর্শক দেখতে পাচ্ছেন দেখেন গাভীর যে একটা স্ট্রাকচার, গাভীর যে একটা কোয়ালিটি আর চামড়া দেখেন। দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক বড় একটা গাভী, প্রথম বাচ্চা দিল প্রায় 26-27, এখনই চলে আসছে। তার মানে দুধটা আরো বাড়বে। আরো বাড়বে, অনেক বড় গাভী, ডাবল বডি গাভী, অনেক বড় একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের গাভীগুলো মানিকগঞ্জে আসলেই বেশি দেখা যায়। দেখেন গাভীর যে একটা দেখেন, এই দেখেন গাভীর শেপ দেখেন, গলাটা দেখেন, আর এই দেখেন উলাম এখন আইবি দেখেন, আর আইবিটা এখন দেখছেন, আইবিটা দেখছেন, আর চামড়া এত পাতলা, দুধটা কই থেকে আসবে। দেখেন গাভীর হাইট দেখেন, অনেক উঁচা গাভীটা গাভী। 62 ইঞ্চি হাইট আছে, 62 ইঞ্চি, উলান পালান তো মাশাআল্লাহ সেই 62 ইঞ্চি হাইট আছে। মাশাআল্লাহ। আর এই যে এই আসেন একটা জিনিস দেখাই, একটা ফিজিয়ান গাভীর বৈশিষ্ট্য দেখেন, তার এখানে মাংস হবে না, এখানে মানে নেশটা কত চিকন দেখছেন, দেখছেন, আর ওগুলো চামড়া কত পাতলা দেখছেন, নেশটা কত দেখছেন চিকন, এখানে মাংস হবে না, এখানে মাংস থাকবে না মাশাআল্লাহ। আর এই দেখেন একটা গাভীর আইবি দেখা যায়, আইবি দেখা যায়, আর ওর চামড়া কত দেখছেন, ওর চামড়া কত দেখছেন। দামটা কেমন রাখছেন এটার? এটা ভাই যদি কোনো ভাই নেয় এখানে এসে দুধ দোয়ান করে নিতে পারবে। দামটা রাখছেন কত? এটা ভাই যদি কোনো ভাই নেয় 4,65,000 রাখবো। 4,65,000। জি, তার দাম কি করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ। তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা। জি জি তো 2 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। জি জি। হ্যাঁ, ঠিক আছে। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম রুবেল ভাই, আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন। এই বকনাটা ভাই অ্যাকচুয়ালি এই বকনাটা বাংলাদেশে আর 2-1টা আছে কিনা সন্দেহ। এটারও অনেক দিন 15 থেকে 20 দিন বাকি আছে। এটা আমেরিকান ডেরির এই হলস্টেইন ফিজানের মধ্যে এই ট্রাক বিবস্ত। মাশাআল্লাহ। এটা গোড়া যে কত দুধের গাভী হবে এটা কিন্তু আপনি আমেরিকান অরিজিনাল ট্রাক বুঝছেন। প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা দিবে, যে দুধ হবে প্রথম 30+, এখন দাঁত পড়া নাই, এখনো দাঁত পড়ে নাই। দাঁত পড়া নাই। কতদিন সময় আছে এখনো বাচ্চা এটা দিতে? বাচ্চা দিবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ঈদের পরে। এদের পরেই বাচ্চা দিবে জি, না? জি। উলান পালান গুলো একটু এই দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, বান দেখেন, চারটে দেখেন একদম মানুষ, এই যে এই দেখেন কই দেখেন বাদ দেখেন, বান দেখেন, দেখছেন, আর চারটে বান সমান দেখছেন। এই মানুষ বলতে ইউরোপে যেতে হয়, ডেনমার্কে আর নেদারল্যান্ড যেতে হয় না, বাংলাদেশে অ্যাভেলেবল গরু পাওয়া যায় এখন, अवेलेबल ভালো গরু পাওয়া যায়। জি জি জি। আমাদের মানিকগঞ্জে গেলে বান দেখেন, একটা বানের দূরত্ব গ্যাপ দেখেন, দেখেন গাভী কাকে বলে দেখেন, দেখছেন বানের গ্যাপ দেখেন, এই দেখেন উলানের ভিতরে আইবি এখনই দেখা যায়, দেখছেন কাস্টমার ভাই, দেখছেন উলানের চামড়া দেখছেন পাতলা, এখন কি ছিল উলানের দেখছেন 1 ফিট দূরত্ব পেন্সিল বাট, গাভী দুধ কই থেকে আসবে মাশাআল্লাহ। আর এই চামড়া দেখেন, যখন এটা দুধ হবে তখন এটা বুঝতে পারবে আসলে এটা কি গাভী, উলান বড় হবে। দামটা কেমন রাখছেন এইটার? এটা দামটা যদি কোনো ভাই নেয় 470 রাখবো। 4,70,000 টাকা। 30+ দুধের গাভী। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা। জি তো 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। জি দেখেন, সিরিয়ালের 3 নাম্বার আর একটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন রুবেল ভাই, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা 2 দাঁত সাথে একটি ছেলে বাচ্চা, এটা বর্তমান 28 লিটার দুধ রানিং আছে। বর্তমানে 28 লিটার দুধের রানিং এ আছে। রানিং আছে জি। মাশাআল্লাহ খুবই সুন্দর হাই কোয়ালিটি একটা গাভী ডাবল বডি দর্শক গাভী, অনেক বড় আপনারা মতো গাভী। দেখেন গাভী নেস্টটা দেখেন চিকন দেখছেন, আর চামড়া খুব পাতলা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। দুধের উলান পালান তো মাশাআল্লাহ বিশাল আকারের গাভী, বিশাল। মাশাআল্লাহ। প্রেগন্যান্ট না? না বাচ্চা দিছে, বাচ্চা দিছে। কি বাচ্চা এটার সাথে? ছেলে বাচ্চা। বাচ্চাটা কই? বাচ্চাটা একটু দর্শকদেরকে দেখাই। কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চা দিছে আজকে 1 সপ্তাহ। দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? আমরা কালকে সারাদিন 25.5 কেজি 500 পাইছিলাম। উলানে এখনো পানি আছে না? পানি আছে জি। খাবার দাবার মনে হয় কম দিতে হচ্ছে। আমরা গাভীরে কখনো কম খাওয়াই না, আমরা খাবার দিয়ে দুধ দেওয়া হয়। এই যে বাচ্চাটা না দর্শক, বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন ভাই? আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। দুধ টুধ পাচ্ছিলেন কেমন? এটা আমরা পাচ্ছিলাম 25+ পাইছি বর্তমান পানি। 25+। জি জি। দা- 30 লিটার দুধ গাভী হবে। উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম যদি কোনো ভাই নেয় 355 পাবো। 3,55,000 টাকা। সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। তো পরবর্তী 4 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই।
4 নম্বরে তো আরেকটা অনেক বড় গাভী নিয়ে আসলেন ভাই আমাদের সামনে। এখন দাঁত হয় নাই, এটা এখনো দাঁত হয়নি। আর এটা ব্রাকের 100 বীজের বাচ্চা, ব্রাকের 100 বীজের বাচ্চা না? দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ অনেক বড় সরো একটা গাভী, অনেক বড় ডাবল বডি গাভী। অ্যাকচুয়ালি এইসব এক্সক্লুসিভ কালেকশনগুলো কি দেখাইতে পারবে না। অ্যাকচুয়ালি আমি যে অনেক কষ্ট বিনিময়ে গাভীগুলো মানে কালেকশন করে থাকি। যে কোনো ভাই ভালো গাভী নিতে ইচ্ছুক থাকলে চলে আসবেন মানিকগঞ্জ ডেইরি ফার্মে, এখানে এসে দেখে শুনে গাভী নিতে পারবেন। মাশাআল্লাহ। দাঁতে কয়টা গাভীটা? এখন দাঁত হয় না ভাই, প্রেগনেন্ট। বাচ্চা আছে, বাচ্চাটা সময় আছে, ঈদের পরে বাচ্চা হবে। তা প্রায় 20-25 দিন তার মানে। বিশাল গরুর একটা ডেকোরেশনটা সুন্দর, অনেক বড় গাভী, মাজাটা তো অনেক ভারী মাজা। দুধ আশা করা যায় কেমন এটার থেকে? আল্লাহ তাআলা ইনশাআল্লাহ 25+ থাকবে। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভাই নেয় 3,55,000 টাকা। সিরিয়ালের 4 নাম্বার গাভীটা। তো পরবর্তী 5 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের পরবর্তী 5 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, এটা এসিআই বীজের একটা বকনা, দুই দাঁতের বকনা, দুই দাঁত। অনেক বড় গাভী, দুই দাঁত, বিশাল বিশাল বড় গাভী। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, অনেক ভারী মাজা গাভীটা। জি প্রেগনেন্ট না? জি প্রেগনেন্ট। কতদিন সময় আছে বাচ্চা দিতে? ঈদের পরে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। অনেক দুধের গাভী হবে, অনেক দুধের। এগুলা 30+ দুধ হবে ইনশাআল্লাহ। 30+ দুধ জি হবে। জি। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর গাভী। আসলে এই ধরনের গাভী দেখতে হলে আপনাদেরকে মানিকগঞ্জে আসতে হবে, আর এই গাভীগুলো কিনতে হলে মানিকগঞ্জে আসতে হবে, কারণ মানিকগঞ্জের এই মতো গাভী বাংলাদেশের আর কোথাও এমন পাওয়া যায় খুব কম, কিন্তু এদিকে গাভীটা বেশি পাওয়া যায়। মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভাই নেয় দামটা সাক্ষাৎই বলবো, আলোচনা সাপেক্ষে। সিরিয়ালের 5 নাম্বার গাভীটা। জি তো পরবর্তী 6 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। 6 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, এসিআই বীজের একটি বকনা, দুই দাঁতের। হলস্টাইন ফ্রিজিয়ান। জি দুই দাঁতের বকনা। দাঁতে দুই দাঁত। দুইটা। জি প্রেগনেন্ট। জি জি। কত দিনে প্রেগনেন্ট আছে এটা? এটা আপনার বাচ্চা দিতে সময় লাগবে 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন, তার মানে উলান পালান ছাড়তেছে। জি মাজাটা তো অনেক ভারী গাভীটার। জি জি। দর্শক মাজাটা অনেক ভারী গাভীটার, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা গাভী। জি জাতমানটা খুবই ভালো গাভীটার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী, হাই কোয়ালিটি একটা গাভী, মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমরা গাড়ি খুব পাতলা, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান গাড়ি। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন এটার? এটা ভাই যদি কোনো ভাই নেয় 3,20,000। দুধ আশা করা যায় কেমন? 20+। 20+। সিরিয়ালের এটা দেখলাম আমরা 6 নাম্বার গাভীটা। জি তো 7 নাম্বার গাভীটা দেখাই। তো পাশেই তো 7 নাম্বার গাভীটা সুন্দরভাবে স্থিরভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। এটা দাঁতে কয়টা? এটা এখন দাঁত হয় নাই। দাঁত হয়নি। প্রেগনেন্ট। জি প্রেগনেন্ট। কতদিনে প্রেগনেন্ট আছে এটা? এটা বাচ্চা দিবে আপনি ঈদের পরে বাচ্চা দিবে। এটা খুব ভালো মানের গাভী। ঈদের পরে বাচ্চা দিবে জি না? মাশাআল্লাহ। এটাও কিন্তু অনেক বড় একটা দেখেন গাভী গাভীর দর্শক দেখে শেপ দেখতে দেখেন, পাচ্ছেন সামনে অনেক পাতলা। আসলে প্রত্যেকটা গাভীরই জাতমান খুবই ভালো। যারা গাভী চেনে, গাভীর গলা দেখেন, শেপ দেখেন, বার দেখেন। যারা গাভী চেনে তারা গাভী দেখলেই বুঝতে পারে যে গাভীটা কোন কোয়ালিটি। যারা গাভী চেনে না তারা আসলে গাভী দেখে বুঝতে পারে না গাভীর কোয়ালিটি কেমন, জাতমানটা কেমন। যারা গাভী চিনে তারা গাভী কখনোই মাংস কিনে না। এটা একদম গলা থেকে কত লম্বা, আর মাংসওয়ালা গাভী দুধ দেবে। দুধ হয় না। জি দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী। দুধ আশা করা যায় কেমন এটা? এই 20+ দুধ হবে ইনশাআল্লাহ। কতদিন সময় আছে? এটা 15 থেকে 20 দিন সময় আছে। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভাই নেয় 3,35,000। তো এটা দেখলাম সিরিয়ালের 7 নাম্বার গাভীটা। জি জি। তো 8 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। জি পরবর্তী 8 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, আরেকটা অনেক বড় গাভী নিয়ে আসলেন। এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটু দুই দাঁতের বকনা। এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স আছে। জার্সির কিছুটা মিক্সড আছে। জি মাশাআল্লাহ। সাথে একটু বাচ্চা দেখেন। কি বাচ্চা সাথে? মেয়ে বাচ্চা। বাচ্চার বয়স আজকে 20 দিন। বাচ্চার বয়স আজকে 20 দিন। মেয়ে বাচ্চা না? মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মাজাটা দর্শক আপনারা গাভীটা যে বাসায় ছিল ওরা খুব যত্ন করতে পারে না। গাভীটা অনেক দুধের গাভী। অনেক দুধের গাভী না? দর্শক দেখতে পাচ্ছেন। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? আমরা বর্তমানে রানিং 22-23 দুধ পাচ্ছেন। গাভীটা ক্রয় করছি। এক সপ্তাহ যাবত এটা ক্যালসিয়াম করলে যত্ন করলে আর বেশি দুধ হবে।
দেখেন দুধের আইবি করে দেখেন মোটা মোটা, এবং গাভী এই আসে গাভীর যে মানে ইটা দেখেন, এই এইটাকে দেখেন অনেক বিশাল বডি, ডাবল বডির গাভী। মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটা? এটা যদি কোনো ভাই না 2,85,000 রাখবে। 2,85,000। জি 20 লিটার গ্যারান্টি। 20 লিটার গ্যারান্টি। জি সিরিয়ালের 8 নাম্বার গাভীটা। জি তো দর্শক চলুন পরবর্তী 9 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী 9 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন। অনেক হাই কোয়ালিটি একটু বকনা, এখন দাঁত হয় না। দাঁত নেই না? এটা দুধের সাথে উলানের সাথে কোনো কানেকশন নাই। উলান দেখে বুঝতে পারবো না যে এটা উলানের দুধ হয়। এই গাভীটা বর্তমান রানিং এর দুধ 500 গ্রাম আছে। মাশাআল্লাহ। সকাল বিকাল 21 কেজি 500, এবং দুধ হওয়ার জাতের কোমর শেপ দেখেন, এবং পেন্সিল বার তাদের একটি ছেলে বাচ্চা। বাচ্চাটা কই? এই বাচ্চা, এই বাচ্চা। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা তো খুবই হাই কোয়ালিটি একটা এই বাচ্চা। বাচ্চা অনেক বড় আকারের বাচ্চা, দেখেন বাচ্চার নাম শুনে ভালো লাগছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কি বাচ্চা এটা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। এই গাভীর যে দুধ হবে না কি বলে, গাভীর জাত দেখেন, ও শেপ দেখেন, আর এই শেপের কারণে দুধ হয়। দুধের উলান পালানো তো মাশাআল্লাহ ভালো। অনেক কারণে পাতলা দেখেন, দুধের উলানের টান অনেক পাতলা, টিস্যুর মতো উলানের পাতলা দেখেন, টিস্যু একদম টিস্যুর মতো উলানের পাতলা। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভাই নেয়, এটা আমি 2,80,000 রাখবো। 2,80,000 টাকা। সিরিয়ালের 9 নাম্বার গাভীটা। তো 10 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। 10 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম। দুটো গাভী আছে সেকেন্ড ল্যাকটেশনের গাভী। এই 10 নম্বর গাভীটা সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড টাইম বাচ্চা দিছে। এটা ডাবল বডির গাভী, অনেক বড় মাপের গাভী। এটা বর্তমান রানিং 28 লিটার দুধ রানিং আছে। রানিং 28 লিটার আছে। যে 28 লিটার আছে। এই গাভীটি যে লোকে পালছে উনি একটু অসুস্থ হয়েছে, গাভীটা যত্ন করতে পারে নাই। এটা এই সাথে একটি বাচ্চা, অনেক বড় একটা বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটা মাশাআল্লাহ। ক্যালসিয়াম ট্যালসিয়াম করলে যত্ন করলে 30 লিটার, এটা 32 লিটার পর্যন্ত রেকর্ড আছে। এটার সাথে এটা বাচ্চাটা না? জি মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। মাশাআল্লাহ। আমেরিকান ডেরির বাচ্চা, খুব হাই কোয়ালিটির বাচ্চা। বাচ্চাটা খুবই ভালো। গাভী দেখেন, গাভীর জাত দেখেন, জাতমানটা তো ভালো, কিন্তু যত্নের অভাব। যত্ন গাভী বিশাল আকারের গাভী, বিশাল দেখেন গাভীর যে দেখেন, মাশাআল্লাহ। দুধ দোহালে একদম উলান চিটে হয়ে যায়। দুধ কেমন পাচ্ছেন? বর্তমান 27-28 পাচ্ছি, রানিং আছে। দামটা কেমন রাখছেন প্রচন্ড এটা? গরম তো ভাই, এই জন্য একটু গরমে দুধ কম হয় একটু। দামটা রাখছেন কেমন এটার? এটা যদি কোনো ভাই নেয় 360 রাখবে। 3,60,000 টাকা। জি সিরিয়ালের 10 নাম্বার গাভীটা। জি তো 11 নাম্বার গাভীটা দেখাই। জি জি। তো দর্শক এটা দেখলাম আমরা 10 নাম্বার গাভীটা। তো দর্শক চলুন 11 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ। তো পাশেই 11 নাম্বার খুব এক্সক্লুসিভ একটা কালেকশন দেখতে পাচ্ছিলাম। আজকে সেরা কালেকশন 11 নাম্বারটা, এটা অ্যাকচুয়ালি রেড হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীটা সবসময় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। জি এটা সেকেন্ড ল্যাকটেশনের গাভী। আশা করি ফার্স্ট ল্যাকটেশন এটা 23 22.5 হয়েছে, আশা করি এবার 25 প্লাস হবে ইনশাআল্লাহ। 25 প্লাস হবে। এই গাভীটা নিয়ে ওদিকে প্রেগনেন্ট না? প্রেগনেন্ট। কতদিনে প্রেগনেন্ট আছে এটা? বাচ্চা দিতে 10-12 দিন সময় আছে। 10-12 দিন সময় আছে। জি জি। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো 3,55,000। 3,55,000 টাকা। জি দরদাম করা যাবে? জি আশা করি করা যাবে ইনশাআল্লাহ। আশা করেন যে করা যাবে। একটা আনকমন গাভী, আসলে আসলে আপনি পাওয়া যায় না এই ধরনের গাভী। এই গাভীগুলো খুব কম পাওয়া যায়, রেড ফ্রিজিয়ান গাভীগুলো। জি দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটা গাভী আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন, একটু হাঁটানো দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ। দামটা রাখছিলেন 3,55,000 টাকা। দরদাম করা যাবে দর্শক, দরদাম করা যাবে। মাশাআল্লাহ, নিয়ে যান। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। যোগাযোগটা কিভাবে করবে কেউ যদি গাভীগুলো নিতে চায়? আজকে প্রচুর গরম। যোগাযোগটা কিভাবে করবে? যে ভাইরা পাবনা বগুড়া খুলনা থেকে আসবেন, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডে বলবেন আমি বাড়াই দিই, বাস স্ট্যান্ড যাবো। অটো রিক্সা সিএনজি ম্যাক্সিতে 20 টাকা ভাড়া নেবে। আর যারা প্রাইভেট নিয়ে আসবেন তারা সরাসরি ফার্মে চলে আসবেন। আর যে সকল ভাইরা চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী থেকে আসবেন, তারা ঢাকা গাবতলী থেকে অথবা ঢাকা মিরপুর থেকে কাউন্টারে এসে সপ্তাহ সার্ভিসের কাউন্টারে এসে বলবেন আমি বাড়াই করে বাস স্ট্যান্ড যাবো, 60 টাকা ভাড়া নেবে, একদম আমাদের ফার্মে নিয়ে আসবে। আর তারপরেও যারা গাজীপুর থেকে টঙ্গী থেকে আসবেন, হেমাদপুর হয়েও আসতে হবে। হেমাদপুর থেকে আমার ফার্মে আসতে সময় লাগে 20 মিনিট। আচ্ছা আচ্ছা। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে? অ্যাকচুয়ালি দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা যেখান থেকে গাভী কিনবেন
হঠাৎ করে না কিনে দেখে শুনে বুঝে শুনে গাভি কিনবেন, ঠান্ডা মাথায় গাভি কিনবেন। এবং গাভি কিনলে আপনারা প্রথম বিয়ান এবং সেকেন্ড বিয়ানের গাভি কিনবেন, ফার্স্ট একটা শুনে অথবা সেকেন্ড একটা শুনে। তার কারণ একটা গাভি একটা খামারে যদি 4-5টা বাচ্চা না দেয় তখন সেখানে লাভবান হওয়া যায় না। এই অ্যাকচুয়ালি আমি ম্যাক্সিমাম গাভি কিনি ফার্স্ট একটা শুনে, হঠাৎ দু একটি পাই সেকেন্ড একটা শুনে, ফার্স্ট একটা শুনে গাভি যদি খামার করলে আশা করি ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো রুবেল ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।